নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনারের কি এখনও কমিটমেন্ট ইস্যু আছে। মানে আগে ছিল, কখনো কমিটমেন্ট দিত না, কমিটমেন্টের কথা বললে অ্যাভয়েড করে যেত, তো এখনও কি সেই প্রবলেমগুলো তার মধ্যে আছে, না তার মেন্টালিটি চেঞ্জ হয়েছে, সে চেঞ্জ হয়েছে। চলো দেখে নিই। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো, টাইমলেস রিডিং, যখন দেখবে তখনই রেজোনেট করবে। নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, সবাই দেখতে পারো। আর পার্সোনাল রিডিং চাইলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। চলো পার্টনারের নাম নিয়ে নাও, দেখে নিই। ওকে, প্রথমেই তো দেখো এই সম্পর্কে কাজ করতে চায়, তারপরে নিউ বিগনিং। ওকে, পেশেন্স রেখেছে। ফ্যামিলি তো চাই তোমার সঙ্গে। আগে অনেক ইলিউশনের মধ্যে ছিল। দেখো কুইন অফ পেন্টিকলস আর কিং অফ পেন্টিকলস কাপলের কার্ড চলে এসেছে। 4 অফ ওয়ান্স। ম্যারেজ তো চাই তোমার সঙ্গে। চলো ক্লারিফাই করি, তারপর দেখছি। ফোর অফ কাপস, অনেক স্যাড নিজের লাইফে। এস অফ কাপস, এস অফ কাপস, এস অফ কাপস, ক্লারিফাই, এস অফ কাপস, এস অফ কাপস। হাই প্রিস্টেস, হ্যাঁ এটা তো আসবেই তোমাদের এনার্জিতে সব রিডিংয়ে। নাইন অফ পেন্টিকলস দুবার এসেছে। মনে হচ্ছে কোথাও থেকে ছেড়ে, না মানে কোনো কিছু ছেড়ে একদম প্র্যাকটিক্যাল কোনো, মানে প্র্যাকটিক্যাল হয়ে কোনো ডিসিশন নিয়েছে, কোনো কিছু ছাড়ার ডিসিশন, মানে ছেড়ে তোমার কাছে আসার। দেখো প্রথমেই বলবো, তোমার পার্টনার এই সম্পর্কে কাজ করতে চায়, অবশ্যই কাজ করতে চায়, কিন্তু না সে অনেক স্যাড, মানে একদম এক্সস্টেড এনার্জি এখানেও এসেছে। দেখো 9 অফ ওয়ান্স, একদম এক্সস্টেড, তার আর কিছুই ভালো লাগছে না নিজের লাইফে যা চলছে।
দেখো তার আর কিছুই চাই না, কোনো অপশান থাকলে সে আর চায় না, কোনো অপরচুনিটি চায় না, তার কাছে কাজ করতে ভালো লাগছে না, মানে সে যাই করুক সেসবে না তার আর মন বসছে না। সে অনেক তো মানে কি বলবো, কাজ করার চেষ্টা তো করছে, হার্ডওয়ার্ক করতে চায় নিজের লাইফে, এই সম্পর্কেও কাজ করতে চায়, কিন্তু কোনো কিছু না তার সেই মানে প্ল্যান অনুযায়ী চলছে না, তার ইচ্ছা মতো কিছুই হচ্ছে না। কারণ দেখো, একটা ফ্রেশ স্টার্ট চাই, একদম ইমোশনাল নিউ বিগনিং। আগে যদি ইমোশন হয়তো তোমাদের সম্পর্কে মিসিং ছিল, এখন একটা ইমোশনাল পিওর নিউ বিগনিং চাই তোমার পার্টনারের। কিন্তু তুমি একদম চুপ হয়ে গেছো, হাই প্রিস্টেস, একদম ব্যালেন্স করে চলছো, নিজের ইমোশনকে হোল্ড করে রেখেছো, তোমার পার্টনারকে আর দেখাচ্ছ না, অনেক ইনটিউটিভ হয়ে গেছো, নিজের গাটস ফিলিংসকে শুনছো, অনেক স্পিরিচুয়াল হয়ে গেছো অনেকেই। তো না তোমার পার্টনারকে তুমি কনফিউজড করছো, বুঝতেই পারছে না না তুমি এখন কি চাইছো। সে তো ফ্রেশ স্টার্ট চাই, কিন্তু তুমি চাও কি না। আর দেখো তোমার পার্টনারের মনে হচ্ছে তুমি তোমার লাইফে অনেক হ্যাপি, মানে এখন না তুমি সেই আগের মতো স্যাড এনার্জিতে হয়তো আর নেই, তুমি তোমার পার্টনারকে এখনও চাও, সব কিছু ভালোবাসা আছে সব, কিন্তু না সেই দেখাচ্ছ না, নিজের লাইফেও ফোকাস করছো, আগের মতো এনার্জি এখন আর তোমার নেই। তো তুমি অনেক ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছো, গোল ওরিয়েন্টেড হয়ে গেছো, নিজের লাইফে ফোকাস করার চেষ্টা করছো, তোমার ড্রেসিং সেন্স মানে তোমার সেই ফিগার সব কিছু দেখে না, তুমি হয়তো নিজের ফিগারকে মেনটেন করছো এখন, সব কিছু দেখে তোমার পার্টনার অনেক বেশি মানে তার জেলাস ফিল হচ্ছে বলবো না, সে ভাবছে আমি তো এত স্যাড কিন্তু তুমি কি করে তোমার লাইফে এত হ্যাপি, মানে তোমার পার্টনার এরকমই ভাবছে, আর ভাবছে তোমার হয়তো তাকে আর দরকার নেই, তুমি হয়তো তাকে আর সুযোগ দিতে চাও না, সে যা যা করেছে সেই জন্যেই না ভয় পাচ্ছে। সে ভেবেছিল তুমি সারা জীবন না তার টুয়ার্ডস ওই ইমোশনালি থাকবে, সে যাই করে যাক একবার এসে বললেই তুমি মেনে নেবে, ইমপ্রেস হয়ে যাবে, তো সেটা তো আর নয়, তুমি চেঞ্জ হয়ে গেছো, হাই প্রিস্টেসের এনার্জি এসেছে দেখো। তো তোমার পার্টনার ভাবছে আসলে না তুমি অনেক তার সঙ্গে সেই তোমাদের আর্গুমেন্ট হবে, তুমি না তার সঙ্গে সেই অনেক লড়বে, ঝগড়া হবে তোমাদের, অনেক কিছু হবে, তুমি তার একটাও কথা শুনবে না, সে যাই এসে এক্সপ্লেন করুক না কেন। সেই জন্যেই পেশেন্সের কার্ড এসেছে, তোমার পার্টনার না পেশেন্স রেখেছে, যদি তোমার সাইড থেকে কোনো রেসপন্স আসে, যদি তুমি তাকে আম, মানে ক্ষমা করে দাও বা তুমি তাকে কল টেক্সট করো, তো তুমি করলে না তাকে সেই এক্সপ্লেনেশন কম দিতে হবে, তোমার পার্টনার করলে তুমি যতটা এক্সপ্লেনেশন চাইবে যা যা তাকে শোনাবে, তুমি যদি নিজে থেকে করো অবশ্যই অত কিছু বলবে না। তো সেটাই পেশেন্স রেখেছে তোমার পার্টনারের, কিন্তু তোমার পার্টনার তোমার সঙ্গেই থাকতে চায় দেখো, তার সাকসেস চাই, সেলিব্রেশন চাই, সব কিছু তোমার সঙ্গে চাই তার এখন। আগে অনেক মেটেরিয়ালিস্টিক ছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছে দেখো, কিং অফ পেন্টিকলস, সবসময় প্র্যাকটিক্যাল, নিজের জিনিসগুলোকে বেশি ইম্পর্টেন্স দিয়েছে, মানি মাইন্ডেড ছিল, হতে পারে অনেক বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিল, মানে এক্সট্রিমলি সবসময় সেই দিকে নজর দিত, তার রিলেশনশিপ টিপে নজর দেওয়ার টাইম ছিল না তখন। আর এখন দেখো একদম এক্সস্টেড, কারণ সে এখন ভাবে কিনা তুমি থাকলে সে তার লাইফের সব কিছু অ্যাচিভ করতে পারবে। সে না মানে তোমার পার্টনারের মনে হচ্ছে একদম টায়ার্ড, সে একদম টায়ার্ড হয়ে গেছে নিজের লাইফে লড়তে লড়তে, তার আর কিছুই ভালো লাগছে না এখন আর, তার মনে হচ্ছে সব শেষ, একদম এক্সস্টেড, তার লাইফেও হয়তো অনেক প্রবলেম আছে, অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে আছো, সে হয়তো সেই সম্পর্কে থাকতে চায় না, ঠিক আছে, হয়তো ফ্যামিলি ইস্যুস আছে সেটা থেকে সে বেরোতে চায় কিন্তু পারছে না, তার পার্সোনাল লাইফে কিছু তো চলছে দেখো, একদম এক্সস্টেড, একদম টায়ার্ড এনার্জি, তার আর কিচ্ছু ভালো লাগছে না। তুমি হচ্ছে কুইন অফ পেন্টিকলস, দেখো এখন তার চোখে তার মনে হচ্ছে তুমি তার সব কিছু, দেখো তোমার মতো কেউ না, তোমার কাছে সব কিছু আছে, তুমি অনেক অ্যাবান্ডান হতে পারো, সেলফ ডিপেন্ডেন্ট, যাই হোক, কিন্তু তোমার মধ্যে কোনো ইগো নেই, অহংকার নেই, তুমি অনেক বেশি গ্রাউন্ডেড, এখন দেখো তোমাকে স্টেবিলিটি দিতে চায়, একদম প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, কিংয়ের এনার্জি, একদম মানে সিকিউরিটি, এটাই ছিল না কমিটমেন্ট দিতে চায় কিনা, হ্যাঁ দিতে তো চায়, অবশ্যই চায় দেখো, একদম মানে লং টার্মের জন্যে তোমাকে সিকিউরিটি দিতে চায়, তোমাকে সিকিউর ফিল করাতে চায়,
স্টেবিলিটি দিতে চায়, কমিটমেন্ট দিতে চায়, একদম প্র্যাকটিক্যাল হয়ে, কোনো ইম্যাচিউরিটি দেখাতে চায় না। দাঁড়াও, এই কার্ডটা আমি একটু ক্লারিফাই করে দেখি। হ্যারোফ্যান্টকে বল কেন ক্লারিফাই করেছে, হ্যারোফ্যান্টকে বল কেন ক্লারিফাই করেছে, হ্যারোফ্যান্টকে বল কেন ক্লারিফাই করেছে। হ্যাঁ, ডেকটা আমি উল্টোই ধরেছি। হ্যারোফ্যান্টকে বল কেন ক্লারিফাই করেছে, হ্যারোফ্যান্টকে বল কেন ক্লারিফাই করেছে। ইয়েস, হ্যাঁ, আমি ভাবছিলাম না যে কোনো মুভমেন্টের কার্ড সেভাবে আসেনি। দেখো, তোমার কাছে আসতে চায়, তোমাকে সেই নিজের ভালোবাসা দিতে চায়। এবার তোমাকে বললাম না, লং টার্মের জন্য সেফটি সিকিউরিটি সব দিতে চায়, তোমাকে স্পেশাল ফিল করাতে চায়, সারা জীবন তোমার হয়ে থাকতে চায়, তোমাকে অবশ্যই কমিটমেন্ট দিতে চায়, তোমাকে স্পেশাল ফিল করাতে চায়, যেটা আগে কখনো করায়নি। তো তোমাকে ম্যারেজ মানে তোমাকে বিয়ে করতে চায়, তোমার সঙ্গে ম্যারেজ চায়, একদম ট্র্যাডিশনাল লং টার্ম ম্যারেজ। কারণ তুমি তার কমপ্লিশন, ওয়ার্ল্ডের কার্ড এসেছে, সে বুঝে গেছে তোমাকে ছাড়া সে কমপ্লিট হতেই পারবে না, তাই সে যেখানেই যাক, তার লাইফে যেই থাক না কেন, তুমিই তার কমপ্লিশন। কিন্তু দেখো, আসতে তো চায় অবশ্যই, কিন্তু সে না ইলিউশনে ফেসে আছে, তার লাইফেও কোনো প্রবলেম আছে, সে বুঝতে পারছে না কোন দিকে যাবে। তোমার কাছে আসবে কারণ তুমি অনেক বেশি প্রোটেক্টিভ হয়ে গেছো, 7 of Wands। তোমার কাছে আসা এখন আর আগের মতো ইজি নয়, বললাম না আসলেই যে তুমি মেনে নেবে সেটা এখন আর নেই। তুমি একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিয়েছো নিজের চারিদিকে, মানে তাকে না আসলে অনেক তোমাকে বোঝানোর জন্যে না, আম, মানে তার অনেক এনার্জি দিতে হবে, তার অনেক হার্ডওয়ার্ক করতে হবে এই সম্পর্কে, তাও তুমি মানবে কিনা সে জানে না। সেই জন্যেই না কনফিউশনের মধ্যে আছে যে কোন জিনিসটা চুজ করবে, কোথায় যাবে, কি করবে, বুঝতে পারছে না। এটাও ক্লারিফাই করে দেখি, দাঁড়াও। কিং অফ ওয়ান্ডস কে 8 of Cups কেন ক্লারিফাই করেছে, কিং অফ ওয়ান্ডস কে 8 of Cups কেন ক্লারিফাই করেছে। তোমাকে স্টক করছে সোশ্যাল মিডিয়া, ইয়েস, তোমার সঙ্গে একটা ক্লিয়ার কমিউনিকেশন চাইছে, তোমার সঙ্গে কথা বলে না সব প্রবলেমগুলো সলভ করতে চায়। আগে কি হয়েছিল, কেন তোমাকে ছেড়ে গিয়েছিল, বা কেন সম্পর্ক ভেঙেছিল, যেটাই হোক না কেন, আগে হয়তো ভালোভাবে কখনো ক্লিয়ার কমিউনিকেশন করেইনি, তুমি অনেক বলেছো, কিন্তু এখন তোমার সঙ্গে একটা ক্লিয়ার কমিউনিকেশন করে নিউ বিগনিং চায়, একটা ফ্রেশ স্টার্ট চায়। এটাও ফ্রেশ স্টার্টের কার্ড। দেখো, এটাও কমিউনিকেশনেরও কার্ড। তোমার সঙ্গে কথা বলতে চাইছে এখন তোমার পার্টনার, আর তোমাকে স্টক করছে, স্পাই করছে সোশ্যাল মিডিয়ায়। দেখো, প্র্যাকটিক্যাল হয়ে না কোনো ডিসিশান তো নিয়ে নিয়েছে, আর সেটা মানে কোথা থেকে না মুভ অন করার ডিসিশান, মানে কোনো কিছু ছেড়ে তোমার কাছে আসার ডিসিশান তোমার পার্টনার নিয়ে নিয়েছে। আর সেটা একদম প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, এরকম ভাববে না যে কদিন পরে আবার ছেড়ে চলে যাবে, না, সে অনেক কিছু দেখেছে তার লাইফে, আর এবার আসলে না আর সেই পুরনো জিনিসটা রিপিট করবে না, কারণ কিংয়ের এনার্জি আসছে, সব অনেক প্যাশানেট তোমার টুয়ার্ডস। তো সে না একটা নিউ বিগনিং চায়, একদম প্যাশানেট নিউ বিগনিং, একদম প্র্যাকটিক্যাল হয়ে কোনো ডিসিশান নিয়েছে, কোনো জায়গা থেকে তো সে মুভ অন করছে। আর তোমাকে স্টক করছে, বললাম না, পাশাপাশি থাকলে হয়তো স্পাই করছে, যাই হোক, দেখছে তোমার লাইফে কি চলছে, তুমি কি চাইছো, আর তুমি যে এত পাল্টে গেছো, তুমি কি এখনও তাকে চাও, মানে সব কিছু জানার চেষ্টা করছে, হয়তো কোনো ফেক অ্যাকাউন্ট থেকে, বা নিজে ব্লক করে দিয়ে থাকলে মাঝে মাঝে খুলে খুলে দেখে। তো ইয়েস, তোমাকে স্পাই তো করছে, কারণ তোমার কাছে আসতে চায়। দেখো, পাস্টে পেজের এনার্জি এসেছে, কখনো স্টেবিলিটি দেয়নি, তার কমিটমেন্ট ইস্যু ছিল, তুমি বললে সবসময় অ্যাভয়েড করে যেত অবশ্যই, কিন্তু এখন দেখো তোমার সঙ্গে ফ্যামিলি চায়, 10 of Cups। তোমার সঙ্গেই না যে কানেকশানটা সে ফিল করে, আর কারোর সঙ্গে হবে না, ম্যারেজ কিডস সব তোমার সঙ্গে চায়, একদম লং টার্ম স্টেবল ফ্যামিলি সে এখন তোমার সঙ্গে চায়। মানে তুমি যতটা তাকে বোঝো, সেই কম্প্যাটিবিলিটি তোমাদের দুজনেরই হতে পারে, আর কারোর সঙ্গে হবে না। তোমার পার্টনার এটা তো বুঝতে পেরেছে। টেন অফ পেন্টিকলসকে 2 of Pentacles কেন ক্লারিফাই করেছে, 10 of Pentaclesকে 2 of Pentacles কেন ক্লারিফাই। কেউ না তোমার পার্টনারকে চিট করেছে, হ্যাঁ, তোমার পার্টনারের লাইফে দেখো কেউ ছিল,
অনেক ডমিনেটিং, কন্ট্রোলিং, যে তোমার পার্টনারকে কন্ট্রোল করে রাখতো, তখন তোমার পার্টনার না বুঝতে পারেনি। আর বুঝতে পারলেও না তখন তার কিছু করার ছিল না, আর আমার মনে হচ্ছে তখন বুঝতে পারিনি সে এত ডমিনেটিং, কন্ট্রোলিং, তার সঙ্গে মাইন্ডস গেম খেলছে, তাকে কন্ট্রোল করছে। তোমাদের সম্পর্ক নিয়েও অনেক কিছু বুঝিয়েছে, তখন তোমার পার্টনার মেনে নিয়েছে। আর এখন দেখো, সেই পার্সনই, যার কথা বললাম, এই পার্সনই তোমার পার্টনারকে চিট করেছে। হ্যাঁ, যেই ছিল তোমার পার্টনারের লাইফে, তার না রিয়েল ফেসটা তোমার পার্টনারের সামনে চলে এসেছে। সে বুঝতে পেরেছে যে সে কত বড় চিটার, মানে তাকে চিট করেছে, তার জন্যেই তোমাদের সম্পর্কটা ভেঙেছিল। ওই জন্যেই আমি দেখলাম, দেখো সেটা ফ্যামিলি থেকে কেউ, তোমার পার্টনারের, সেই জন্যেই সম্পর্ক কখনো ব্যালেন্স করতে পারিনি। এখন তোমার পার্টনারের সামনে যখন সেই, মানে যে ছিল আর কি, তার যে রিয়েল ফেসটা সামনে এসেছে, তোমার পার্টনার না এখন সব কিছুতে ব্যালেন্স করতে চায়, সব কিছুতে। আর সে তোমার পার্টনারের ফ্যামিলি থেকে, কোনো ফ্যামিলি মেম্বার্স। ওই জন্যেই আমি ক্লারিফাই করে দেখলাম। এটাও ক্লারিফাই করে নি। ক্লারিফাই সান, ক্লারিফাই সান, ক্লারিফাই সান, ক্লারিফাই সান, ক্লারিফাই, clarify for our voice, clarify for our voice. তোমাকে বিয়ে করতে চাই। দেখো, পাস্টের কথা অনেক বেশি মনে পড়ছে তোমার পার্টনারের, যে ভালোবাসাটা তুমি দিয়েছিলে না, সেই আনকন্ডিশনাল লাভ, তখন তো কিচ্ছু দেয়নি তোমাকে, কখনো ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, সেই পাস্টের কথা অনেক মনে পড়ছে। আবার এসেছে দেখো, তোমার এনার্জি সানের মতো, তোমার মতো করে কেউ তাকে ভালোবাসতে পারবে না। আর তোমার সঙ্গে থাকলে যে সে, মানে তোমার পার্টনার যে হ্যাপিনেস ফিল করে, জয়, হ্যাপিনেস, সেটা আর কোথাও গেলে না সে ফিল করতেই পারবে না। সে দেখেছে তো, পারেনি। তো তোমার এনার্জি সানের মতো, তোমাকে স্টক করছে। আবার এসেছে দেখো, স্টক করছে, স্পাই করছে, তোমার লাইফ নিয়ে জানার অনেক চেষ্টা করছে। হ্যাঁ, তোমাকে দেখো নিউ বিগনিং চাই, একদম স্টেবিলিটি দিতে চাই, সিকিউরিটি, কমিটমেন্ট লং টার্মের জন্যে। আর তোমার সঙ্গে ম্যারেজ চাই একদম। এবার আসলে না তোমাকে ম্যারেজ প্রপোজালই দেবে, তোমার সঙ্গে সারা জীবনে থাকার মানে কথাই বলবে। অবশ্যই তোমাকে কমিটমেন্ট দিতে চায়, এখন আর কমিটমেন্ট ইস্যুস নেই। এক তো দেখো, অনেকের ক্ষেত্রেই সেই ফ্যামিলিতে যে ডমিনেটিং পার্সন ছিল, যে তোমার পার্টনারকে কন্ট্রোল করতো, তার রিয়েল ফেসটা তোমার পার্টনারের সামনে এসেছে। আর দেখো, সবার ক্ষেত্রে এটা হবে না, কারণ এটা কালেকটিভ রিডিং। তো অনেকের ক্ষেত্রে ফ্যামিলিতে কোনো প্রবলেম ছিল, থার্ড পার্টি ছিল, যাই ছিল না কেন, তাদের সঙ্গে কোনো ইস্যু চলছে তোমার পার্টনারের, তো তোমার পার্টনার একদম এক্সস্টেড এখন। তো সে বুঝে গেছে, তো এখন তো তোমাকে কমিটমেন্ট দিতে চায়। আগে কমিটমেন্ট ইস্যু ছিল, এখন আর নেই। তো এটাই হলো তোমাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।